নমস্কার, টুম্পা স্টাইল কিচেনে সকলকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে একটা নতুন রেসিপি বানাবো। দেখুন ফুটন্ত জলের ভাপে কত সুন্দর পাউরুটি বানানো যায়। আর দোকান থেকে কিনতে হবে না, ঘরেই বানানো যাবে। দেখে নিন রেসিপিটা। প্রথমে 1 বাটি জল দিয়েছি, আপনারা চাইলে এটা দুধ দিতে পারেন। আর 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়েছি। 1 চামচ ইস্ট দিলাম, 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। এখানে আমি লিকুইড দুধটা দেইনি, তাই গুঁড়ো দুধটা ব্যবহার করছি টেস্টটা খুব সুন্দর আসার জন্য। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে 5 মিনিট ধরে নাড়িয়ে নিতে হবে, যাতে সবগুলো সুন্দরভাবে মিশে যায় আর চিনিটাও যেমন মিশে যায়। মেশানো হয়ে গেছে, এবার 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর 2 বাটি ময়দা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা চা বসিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। অবশ্যই একবার বানিয়ে খাবেন, বিকেলে নাস্তার জন্য খুব সুন্দর হবে। দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি, এবার ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন 10 মিনিট পর কতটা ফুলে উঠেছে ডোটা। দেখুন ডোটা পারফেক্ট হয়েছে আর কতটা ফুলে উঠেছে আর নরমও হয়েছে। এবার একটা পাত্রে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এরপর ছোট ছোট বলের মতন করে পাত্রটার উপরে দিয়ে দেব। দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইটায় জল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 গ্লাস জল দিয়েছি। ওর উপর একটা স্ট্যান্ড বসিয়ে ওই পাত্রটাকে দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম, আর ওই ছিদ্রটাতে একটু কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এবার ফুল আঁচে 10 মিনিট রাখতে হবে। দেখুন 10 মিনিট পর কত সুন্দর ডো গুলো ফুলে উঠেছে। এবার ওইটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট রেখে দেবো, এরপর নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আবারও একইভাবে আরেকবার বসিয়ে দিলাম। এইগুলোকেও একইভাবে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইটাকেও নামিয়ে নিচ্ছি। এবার 10 মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন উঠিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজে উঠে গেল। আর একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ফুলকো ফুলকো নরম তুলতুলে স্পঞ্জি পাউরুটি বেনেছে। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা ঘরে একবার বানিয়ে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তো 10 মিনিট হাতে থাকলে এইরকম স্পঞ্জি তুলতুলে নরম পাউরুটি বানিয়ে নিতে পারবেন। অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবেন, সকলেই খেতে পছন্দ করবে। আর বিকেলে চায়ের সঙ্গেও খেতে খুব সুন্দর লাগবে। অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।